মা বোনদেরকে দিন না শেখানোর কারণে, ইসলাম না শেখানোর কারণে, ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল তালিমগুলো না দেওয়ার কারণে ফলাফল কি হয়? বাইরে মাথা যতটুকু গরম থাকে, ঘরে ঢোকার সাথে সাথে এটা 50 থেকে 100-এ চলে যায়। কেন? ঢোকার সাথে সাথে দরজাটা খুলে দাঁড়াম, লবণ নাই। কতদিন থেকে বলি লবণ নাই? এক ফকিরের বাচ্চার সাথে বিয়ে হয়েছে আমার, লবণ নাই, লবণ আনে না, একটা লবণ খাওয়াইতে পারে না, বড় বড় কথা বলে। সে বেচারা মাত্র 1.5-2 ঘন্টা ধরে ঘাম ঝরায় এসে ঢুকছে, তারে লবণ দিয়ে সাইজ করে দিছে। বলেন না কেন? আল্লাহু আকবার। অথচ যদি আমরা ইসলাম শিখাইতাম আমাদের মা বোনদেরকে, তাদের চেয়ে সেরা মানুষ পৃথিবীতে আর হতো না। মেরে মুহতারাম দোস্ত, কোরআন হাদিস আজকে আমাদের মা বোনদেরকে না শেখানোর কারণে আমাদের গোটা পৃথিবী শান্তির পরিবর্তে অশান্তির আগুনে জ্বলছে। জি, আমরা আমাদের মা বোনদেরকে দিন শিখাই না, যার ফলশ্রুতিতে আমাদেরকে ভুগতে হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ইসলামী জিন্দেগি শিখাইলেন। স্বামীদের মাধ্যমে শিখিয়ে দিলেন তাদের বউদেরকে শিখাও, বাপদেরকে বললেন তোমার মেয়েদেরকে শিখাও। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করতেন মদিনায়, মদিনাতে মসজিদে নববী ছাড়াও আরো 9টা মসজিদ ছিল। মসজিদে নববী এক প্রান্তে ছিল। মা বোনরা শুধু মসজিদে নববীতে আসতেন নামাজ পড়তে, নবীজির কাছ থেকে মাসালা মাসাইল নিবেন, শিখবেন দিন, এই জন্য। এছাড়া অন্য কোন মসজিদে নববী ছাড়া অন্য কোন মসজিদে নবীজির যুগে মা বোনরা নামাজ পড়েছেন এরকম একখানা হাদিস কেউ দেখাইতে পারবে না। মসজিদে নববীতে আসতেন কেন? দিন শিখার জন্য। দিন শিখিয়ে দিতেন ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কিয়ামত পর্যন্ত সমস্ত নারী কুলের মাসআলা মাসাইল সাহাবীদের কাছ থেকেই তো মানুষ শিখবে। আর সাহাবীদেরকে নবীজি শিখাবেন কতদিন? আল্লাহ তো জানেন, মাত্র 10 বছর দিয়েছেন মদিনাতে, মাত্র 10 বছর, তারপরে তো আল্লাহ নিয়ে যাবেন। এই অল্প সময়ের ভিতরে এই দিন শিখাইতে হবে। পুরুষরা তো দিন শিখতেছে, মা বোনদেরকেও দিন শিখিয়েছেন। ফলশ্রুতিতে কি হয়েছে জানেন? তাদের এক একজন গৃহিণী এমন হইতেন, তাদের এক একজন স্ত্রী এমন হইতেন যে স্ত্রীর দিকে তাকালে তার আচরণে স্বামীর দিল খুশিতে বাগবাগ হয়ে যেত। সারা দুনিয়ার পেরেশানি মাথায় করে নিয়ে আসতেন, বাড়িতে ঢুকার সাথে সাথে তার সমস্ত পেরেশানি দূর হয়ে যেত। আর আমরা আমাদের মা বোনদেরকে দিন না শেখানোর কারণে, ইসলাম না শেখানোর কারণে, ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল তালিমগুলো না দেওয়ার কারণে ফলাফল কি হয়? বাইরে মাথা যতটুকু গরম থাকে, ঘরে ঢোকার সাথে সাথে এটা 50 থেকে 100-এ চলে যায়। কেন? ঢোকার সাথে সাথে দরজাটা খুলে দাঁড়াম, লবণ নাই। কতদিন থেকে বলি লবণ নাই? এক ফকিরের বাচ্চার সাথে বিয়ে হয়েছে আমার, লবণ নাই, লবণ আনে না, একটা লবণ খাওয়াইতে পারে না, বড় বড় কথা বলে। সে বেচারা মাত্র 1.5-2 ঘন্টা ধরে ঘাম ঝরায় এসে ঢুকছে, তারে লবণ দিয়ে সাইজ করে দিছে। বলেন না কেন? আল্লাহু আকবার। অথচ যদি আমরা ইসলাম শিখাইতাম আমাদের মা বোনদেরকে, তাদের চেয়ে সেরা মানুষ পৃথিবীতে আর হতো না। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে পুরুষ নারী সামষ্টিকভাবে যখন নাকি উদাহরণ দিয়েছেন ভালো মানুষের, তো উদাহরণ দিয়েছেন নারী দিয়ে। আর নারী পুরুষ সামগ্রিকভাবে যদি নাকি উদাহরণ দিয়েছেন খারাপ মানুষের, তো তাও উদাহরণ দিয়েছেন নারী দিয়ে। কেন? নারী যদি নষ্ট হয়, একা নষ্ট হয় না, তার স্বামীকে, তার বাবাকে, তার ভাইকে, তার বাচ্চাদেরকে সবাইকে নষ্ট করে ছাড়ে। আর নারী যদি নেককার পরহেজগার দিনদার হয়, সে একা দিনদার হয় না, তাকে আল্লাহ তাআলা এমন এক প্রভাব দান করেছেন যে সে তার এই মায়া মহব্বত ভালোবাসা এবং প্রভাব দিয়ে তার সন্তানদেরকে দিনদার বানায়, জান্নাতি বানায়, তার স্বামীকে জাহান্নামী থেকে জান্নাতি বানায়, তার বাবা মাকে জান্নাতি বানায়, তার ফ্যামিলিকে জান্নাতি বানিয়ে ফেলে। বাস্তব। হ্যাঁ, যত বড় বড় দুনিয়ার যত বড় বড় পালোয়ানি হোক না কেন, এক জায়গায় গিয়ে ধরা।
কার কাছে? হোম মিনিস্টারের কাছে। এক ছবি একজন দিছে, সেটার ভিতরে লেখা কি? কিছু করার নেই, চুপচাপ বসেন, ট্রেন ছুটলে ছুটবে, কিছু করার নেই এখন। তার ভিতরে লেখা কি? লেখা হলো যে সিংহী গর্জন করতেছে আর সিংহ চুপ করে কি করে আসছে। এবং ওখানে আরবিতে লিখছে যে বাঘ তার স্ত্রী ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় পায় না, সিংহ তার স্ত্রী ছাড়া আর কাউকে কি করে না, ভয় পায় না। অতএব তুমি তোমার স্ত্রীকে ভয় করে সিংহের খাতায় নাম লেখাও। বুঝতে পারছেন? যেখানে যেটাই বলেন, বেগম সাহেবের কাছে সবাই নরম হইতে বাধ্য, কারণ গরম হইলে বিপদ, পোলাপাইন মার খাবে, কিছু বলতে পারবে না। কারে পিটাবে? বাচ্চারা পিটাবে, থাপড় মারবে। বুঝলেন না? মনে হয় গরম অন্য দিকে যাবে। তো আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, নিজেই বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন। ইমানদারদের উদাহরণ, কাফেরদের উদাহরণ যদি দেখতে চাও তাহলে লূতের স্ত্রী এবং নূহের স্ত্রীকে দেখো, এরা কাফের ছিল। নারী পুরুষ নির্বিশেষে কাফেরের উদাহরণ দিচ্ছেন। হযরত লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের স্ত্রীকে দিয়ে দিচ্ছেন। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আর ইমানদারের উদাহরণ চাও তো তাহলে দেখো ফিরআউনের স্ত্রীকে দেখো। নারী পুরুষ নির্বিশেষে সকলের ভিতরে ইমানদার দেখতে চাও, ফিরআউনের স্ত্রীকে দেখো। সুবহানাল্লাহ। ট্রেন কি সময়ে আছে না লেট আছে একটু? হ্যাঁ, লেট নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের মা বোনদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, 10 জন ছেলেকে আলেম বানাইতে যে টাকা লাগে, 10 জন ছেলেকে আলেম বানাইলে যে সওয়াব, একজন মেয়েকে দিনদার পরহেজগার হাফেজা আলেমা বানানোর সওয়াব তার চেয়ে বেশি। কারণ এক মা দিনদার তো গোটা সমাজ দিনদার।